ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সোয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। ধামরাই থানা পুলিশ ওসি মনিরুল ইসলাম জানান, রাতে ২০ থেকে ৩০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত পাকিস্তান বাজারে ডাকাতের প্রস্তুতি নেয়। এ সময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে একজোট হয়ে ডাকাতদের ধাওয়া দিলে অস্ত্রসহ ৮ ডাকাতকে তারা হাতে নাতে আটক করে গণপিটুনি দেয়। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় চাইনিজ কুরাল, রামদাসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৮ ডাকাত হল মিলন, ইমন হোসেন, মেহেদি হাসান, চঞ্চল মিয়া, জাকির হোসেন, সোহেল মিয়া, মান্নান ব্যাপারী, সাইদুর রহমান তারেক। এ ঘটনায় ধামরাই থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী বলছে, বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিয়েছিল ডাকাতরা, অল্পের জন্য বাজারটি রক্ষা পেয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম আরো বলেন, পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের অভিযান চলছে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা। গতকাল ২১/৭/২০২৫ তারিখ অত্র থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ তার বিট এলাকায় মাদক অভিযান করতে যায়। তখন সে শুনতে পায় রাত্র অনুমান ৮:৩০ সময় যে আমার থানার সীমানাবর্তী পাকিস্তান বাজারে স্থানীয় জনগণ কয়েকজন ডাকাত ধরে রেখেছে। উক্ত তথ্য আমাকে অবহিত করে। আমি তাৎক্ষণিক তাকে পাকিস্তান বাজার যেতে বলিলে সে সঙ্গীয় ফোর্সসহ এবং লিমার ডিউটিতে থাকা ফোর্সসহ সে ঘটনাস্থলে যায় এবং গিয়ে দেখতে পায় স্থানীয় জনতা ৮জন লোককে ডাকাত হিসেবে আটক করে এবং তাদেরকে কম বেশি মারধর করে এবং উক্ত আসামিদের কাছ থেকে ২টি চাইনিজ কুরাল, ২টি রামদা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। উক্ত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করে। তারা গ্রেপ্তারকৃত আসামি সহ আরো ৬ জন আসামির নাম প্রকাশ করে এবং অজ্ঞাতনাম আরো ৮-১০ জন ছিল তাদের সাথে। এবং উক্ত আসামিদের ম্যাক্সিমামই আমাদের সীমান্তবর্তী সিংহের এলাকার লোক। তারা অত্র এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসছিল বলিয়া স্বীকারোক্তি দেয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা নেওয়া হয়েছে এবং আজকের তাকে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের ব্যবহৃত চোরাই ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র এবং অজ্ঞাত অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহের লক্ষ্যে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।